হ্যালো গাইস, কেমন আছেন সবাই? প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার সকালটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আমি নাস্তা করে চলে গেলাম পার্লারে। তো সেখানে যেয়ে নিজেকে একটু ঝিকঝাক ফিট করে নিলাম, যেহেতু অনেক ভিড় ছিল। তারপরও একটু সময় বের করে নিলাম। আর আমার চুলগুলো অনেক রাফ হয়ে গেছে, এজন্য একটু অয়েল ম্যাসাজ করে নিলাম। অনেক দিন অয়েল ম্যাসাজ করা হয় না। অয়েল ম্যাসাজ করলে আমার আবার খুব ঘুম পায় এবং খুব ভালো লাগে। তারপর পার্লার থেকে চলে এসে রান্নাবান্না করে গোসল করে নিলাম। গোসল করে নিজেকে একটু আয়নাতে দেখতেছিলাম। তারপর চুলের অবস্থা অনেক খারাপ, চুল পড়ে একদম পাতলা হয়ে গেছে। চা বানিয়ে নিলাম। আপনারা তো জানেন আমার চা ছাড়া চলে না। আজকে মটকা চা খাওয়ার চেষ্টা করলাম যে কেমন লাগে, একটু দেখি ট্রাই করে। না, আমার খুব ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তারপর রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আয়নাতে দেখছি কেমন লাগছে। তারা মা বা বাবা আর মেয়ে রেডি হচ্ছে। আমার মেয়ে চলে আসলো, আম্মু আমাকেও দেখাও কেমন লাগে। তারপরে এই যে আর বারবার নিজে চুলগুলো দেখতেছিলাম, না চুলগুলো পাতলা হয়ে গেছে। পর আমার মেয়ে এসে নিজেও আসলো। তারপর আমরা বের হয়ে গেলাম। আমরা গতকাল 31st নাইটে কোনো জ্যাম পাইনি, রাস্তায় তেমন জ্যাম ছিল না। মেবি আমি জানি না আপনারা বের হয়েছেন কি না, বা বের হলে আপনারা কেমন জ্যাম পেয়েছেন। তারপর আমরা চলে গেলাম। আজকে আমরা বাইরে ডিনার করব। ডিনার করে তারপর আমরা একটু রাত করেই আমরা বাসায় ফিরবো। আমরা চলে আসলাম প্যানফেসিক সোনারগাঁও। আমরা এই যে প্যানফেসিক সোনারগাঁয়ে গেটে এন্ট্রি করলাম। এখন গাড়ি চেক করতেছে। আজকে যেহেতু ড্রাইভার নেই, আমার হাজব্যান্ড ড্রাইভ করতেছে। ড্রাইভারকে ছুটি দিয়েছে কয়েক ঘন্টার জন্য। ওরও তো বাসায় ফ্যামিলি আছে, 31st নাইট করবে সেজন্য। তারপর আমরা এই চলে আসলাম প্যানফ্যাসিকের ভিতরে। এসে দেখি এটা ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে রেখেছে এবং খুব সুন্দর লাগছে। আমরা মা মেয়ে ঢুকতেছিলাম। আর আমার মেয়ে খুব ফ্যাশনেবল, সব সময় নিজেকে একদম ফিটফাট রাখতে সে খুব ভালোবাসে। এখানে হয়তো বা কোনো মিটিং হচ্ছে প্যানপ্যাসিক হোটেলের গ্রুপের পক্ষ থেকে, তারা কথাবার্তা বলছে। তারপর আমরা ভিতরে ঢুকে পড়েছি। আম্মাকে সব কিছু দেখাচ্ছি। এর আগেও আমি প্যানপ্যাসিকে এসেছিলাম 4বার। আম্মা আর এই প্রথমবার আসা, তাই আম্মাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেছিলাম। আম্মারও খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তারপর এখানে স্ক্রিনে দেওয়া আছে বিভিন্ন খাবারের আইটেম, তারপর বিভিন্ন অফার সম্বন্ধে প্রাইস লেখা আছে, সেগুলি এবার তাদের স্ক্রিনে শো করছে। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। ঢুকে আমরা এখন পুলে এন্ট্রি করব। তার আগেই দেখলাম যে অনেক সুন্দর হ্যাপি নিউ ইয়ার লেখা আছে। এখানে একটু জিগজাগ ভিডিও করে নিলাম, ছবি করে উঠালাম। আমার আবার ছবি উঠাইতে খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে ছবি উঠাইতে। তাই আমরা একটু ছবি টবি করে নিলাম, নিয়ে ভিতরে ঢুকে গেলাম। এখানে আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। যখন আমি সিনেমা দেখতাম প্রায় এই জায়গাটা দেখাতো, তখন আমার এই জায়গা দেখে আর হাসি পাচ্ছিল। তারপর একদম পুলের পাশে চলে গেলাম, যে দেখি এই খাবারগুলো একটু ডেমো হিসাবে রেখেছে হয়তো বা তারা কাস্টমারদের দেখানোর জন্য। এখানে বিফ, চিকেন, ল্যাম্প স্টিক, বিফ স্টিক, সব ধরনের চিংড়ি, সব ধরনের খাবার ছিল, কাবাব আইটেম। তারপর এখানে গরম গরম তারা বিফ সার্ভ করতেছে। এটা সসেস, চিকেন তান্দুরি, বিফ হান্ডি। ধোয়ার কারণে আমি আর ভিতরে দেখাতে পারিনি। আস্ত ল্যাম্প, তারা এখানে এটা করতেছে। আর আপনি চাইলে এখান থেকেও আপনাকে কেটে কেটে বললেই দিয়ে দিবে। তারপর যেগুলি বললাম ডেমো হিসাবে ছিল চিংড়ি, ফিশ, চিকেন, বিফ, ল্যাম্প। এখানে তারা কয়লাতে পুড়ে বা বারবিকিউ করে দিচ্ছে। গরম গরম মিষ্টি, জিলাপিগুলো খুবই মজার ছিল। শর্মাটাও অসাম ছিল। প্যানপ্যাসিকের খাবার মোটামুটি সব সময় ভালো থাকে। এটা বাচ্চাদের জন্য পিৎজা, ডাল, পটেটো ফ্রাই, দম। এটা হচ্ছে পটেটো দম, চিকেন, ভেজিটেবল, চিকেন ভুনা, নান,
মাটন বিরিয়ানি, তারপরে এটা কি একটা রাইস ছিল, আমি নামটা আমার জানা নেই, গরম গরম ভাপা পিঠা, বিভিন্ন ধরনের সালাদগুলো অসাম ছিল, অলিভ ছিল, কিউকাম্বার ছিল, তারপর ফ্রুটস ছিল, ফ্রুটসগুলো খুব ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। বিভিন্ন ধরনের ডেজার্ট ছিল, ডেজার্টগুলোও অসাম ছিল, বিভিন্ন ধরনের কেক, পুডিং, ছানা, গুড়ের ছানা, দই, টক দই, মিষ্টি দই এবং আইসক্রিম ছিল আনলিমিটেড। আমার গলা শুনেই বুঝতে পারছেন আইসক্রিম খেয়ে অবস্থা, আমি খাবার নিয়ে নিলাম। তারপর এখানে একটু ভিডিও করলাম, জিগজ্যাগ করতেছিলাম। আমার হাজব্যান্ডকে বললাম একটু ছবি উঠিয়ে দাও, ও ছবি উঠিয়ে দিচ্ছিল আমাকে। তারপর আমরা স্টেজে চলে গেলাম গান শোনার জন্য। আমার সবসময় লাইভ মিউজিক খুব ভালো লাগে, ডিজে আমার কখনোই পছন্দ না। এজন্য আমি আমার নিজের পার্সোনাল কোনো অনুষ্ঠান হলেও আমি লাইভ মিউজিক রাখি, ডিজে রাখি না। আমার লাইভ মিউজিক খুবই খুবই ভালো লাগে। ওইখানে পুলের পাশে গান হচ্ছিল, আমি আর আমার হাজব্যান্ড শুনতেছিলাম। এদিক দিয়ে দেখি আমার মেয়ে পানি নিয়ে খুব দুষ্টামি করতেছে। পানি বরাবরই তার খুব পছন্দ, তার সুইমিং খুবই পছন্দ, সে সুইমিং করতে খুব ভালোবাসে। তারপর স্টেজে আবার ব্যাক করলাম, এখানে তারা অ্যানাউন্স করতেছে আমরা যে টিকিটগুলো কিনেছি এগুলির লটারি তারা অ্যানাউন্স করতেছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আমাদের আজকে ভাগ্য আছে কি না। এই হচ্ছে পুলের পাশে একদিকে হচ্ছে বারবিকিউ ডিনার, আর একদিকে হচ্ছে স্টেজ সাজিয়েছে তারা মিউজিক হওয়ার জন্য। তারপর এখানে আমার মেয়ে দেখতেছে, ঘুরতেছে, হাঁটতেছে, আর ওনারা অ্যানাউন্স করতেছে। প্যান প্যাসিফিকের ডাইরেক্টর ওনাকে মঞ্চে ডাকতেছে পুরস্কারগুলো প্রোভাইড করার জন্য। তারপর আমার মেয়ে স্টেজে চলে গেল একটা লটারি ওঠানোর জন্য, সে উঠিয়ে দিল এবং তার নাম জিজ্ঞেস করলো, সে নামটা বললো। তারপর সে ডাইরেক্টর অ্যানাউন্স করলো, কিন্তু ভাগ্যক্রমবশত আমাদের কোনো লটারি আমরা পাইনি, হয়তো বা নেক্সট বার পাবো। যাই হোক, ওখান থেকে আমার মেয়ে নেমে আসলো। তারপর আস্তে আস্তে তারা সবাইকে পুরস্কার, তাদের যে আকাঙ্ক্ষিত পুরস্কার আছে ওটা প্রোভাইড করে দিল। তারপর এখানে 31st আয়োজন শুরু হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে কামডাউন হবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের নতুন বছরে ভালো কিছু বয়ে নিয়ে আসুক, দেশের শান্তি বয়ে নিয়ে আসুক, এই কামনা আমার। আপনারা সবাই ভালো থাকুন, হ্যাপি নিউ ইয়ার। সবসময় আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।